আসসালামু আলাইকুম। আমি আরজিন বানু। আমি 7 নং কালিকাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা, আটকাই উপজেলা, নওগাঁ জেলা। আমরা 2011 সাল থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত আছি। নিষ্ঠার সহিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করতেছি, কিন্তু দুঃখের বিষয় ভাই, আমাদের কোনো বেতন নাই। আমরা সরকারি প্রতিষ্ঠানে বসে কাজ করে জনগণের কাছ থেকে 10 টাকা চাইলে অনেক কথা শোনায় যে আপনারা সরকারি প্রতিষ্ঠানে বসে আপনারা ঘুষ নিবেন কেন। সাধারণ জনগণ বুঝতে চায় না যে আমাদের বেতন নাই। আমাদের পরিবার আছে, সন্তান আছে ভাই। আমরা অনেক অবহেলিত। 5 বছর পর নির্বাচন পর আমাদের উপর অনেক অত্যাচার শুরু হয়ে যায়। একটা নতুন চেয়ারম্যান আসলে তখন আমাদের চেয়ার নিয়ে টানাটানি করে, আমাদের চুক্তির মাধ্যমে ওখানে কাজ করতে হয়। 5 বছর পর আসলে আমাদের চিন্তার উদ্বেগ হয় যে আমরা আসলে কাজ করতে পারবো কিনা, কারণ আমাদের তো ফ্যামিলি আছে, সন্তান আছে, তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবো কিনা। এখন তো আগের সরকার আমাদের অনেক ভাবে ব্যবহার করছে, ব্যবহারই শুধু করছে, কিন্তু আমাদের যে প্রাপ্য মূল্যায়নটুকু আমাদের করে নাই। নতুন বাংলাদেশে যে বৈষম্যটা দূর করতেছে স্থানীয় সরকার প্রশাসন, যে কমিশনটা যে প্রস্তাবনা দিয়েছে স্থানীয় সরকার অধ্যাদেশে 13(2) খণ্ডে, যারা পূর্ব কর্মচারী ছিলেন তাদেরকে স্থানীয় সরকার শাখার কর্মচারীর মধ্যে নিতে হবে, যেগুলোতে নাই নতুন ভাবে তাদেরকে নিয়োগ দিবে। আমরা চাই স্থানীয় সরকার কমিশন, যে সুপারিশ কমিশন যে প্রস্তাবনা দিয়েছে ওটা দ্রুত বাস্তবায়ন করতে, কারণ আমাদের সন্তান আছে, আমাদের পরিবার আছে, তারা যেন আমাদের কথাটা ভাবে। আমরা আজ 14 বছর আমরা শ্রম দিলাম, আমরা তো দেশের জন্য শ্রম দিয়েছি। আমরা কারো দলের না, কারো ব্যক্তির না, আমরা পুরো বাংলাদেশের একটা প্রতিষ্ঠান হিসেবে জনগণের কাজ করছি। আমরা এই ডিজিটাল বাংলাদেশের কারিগর। আমরা আমাদের হাতে মানুষ বুঝতে শিখছে আসলে ডিজিটাল বাংলাদেশটা কি। আজকে আমাদের কোনো স্থান নেই, আমরা অবহেলিত। এখন নতুন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রভাব অনেককে দাঁড়িয়ে দিচ্ছে, তাহলে তাদের পরিবর্তে তারা যাবে কোথায়, তারা খাবে কি? তারা তো কোনো দলের হয়ে কাজ করেনি, তারা দেশের হয়ে কাজ করছে। আমরা চাই এই যে সমস্যাগুলো আছে এগুলো সমস্যার সমাধান হোক এবং আমাদের একটু স্থায়ী একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই। এটাই মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের বড় জোরে মিনতি, আমাদেরকে বাঁচান।